কর্মের জন্য এবং বিগত 5 দিনে এই সকল খাতে আমাদের খরচ ছিল 30,12,970 টাকা। এখন বর্তমানে আমরা এই টাকাটা ব্যবহার করে এবং সংগৃহীত ত্রাণ ব্যবহার করে কিভাবে এবং কোন কোন জায়গায় আমাদের ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছি সেই বিষয়ে বিস্তারিত বলবেন লুৎফুর রহমান ভাই, সমন্বয়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আচ্ছা, এখানে বলি। ধন্যবাদ রিজওয়ান আহমেদ রিফাতকে। সে আপনাদের সামনে উপস্থাপন করেছে হচ্ছে গত 22 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত আমাদের যে অর্থ সব খাত থেকেই যে অর্থ সংগ্রহ করা হয়েছে এবং যেই খাতগুলোতে ব্যয় করা হয়েছে সেগুলোর বিস্তারিত রিজওয়ান রিফাত বলেছেন। আমি এখন যে ব্যাপারটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের সার্বিক ত্রাণ কার্যক্রম নিয়ে কথা বলবো। সংগ্রহীত অর্থ সামগ্রী দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বন্যা কবলিত জেলাগুলোই সশরীরে ত্রাণ কার্যক্রম পরিচালনা করে। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি থেকে সংগ্রহীত এবং ক্রয়কৃত সামগ্রী ব্যবহার করে একটি পরিবারের জন্য প্রয়োজনীয় শুকনো খাদ্য এবং ওষুধের প্যাকেজ তৈরি করা হয়। এরকম 800 থেকে 1000টি প্যাকেজ এবং 15 থেকে 30 কেস পানি দিয়ে একটি ট্রাক পরিপূর্ণ করা হয়। বন্যা কবলিত এলাকায় 22/8/2024 থেকে 25/8/2024 বিকাল 5টা পর্যন্ত যে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয় সেখানে 50টি ট্রাকের মাধ্যমে প্রায় 50,000-এর অধিক প্যাকেজ পাঠানো হয়েছে। আমি আবারও বলছি, বন্যা কবলিত এলাকায় 22/8/2024 থেকে 25/8/2024 বিকাল 5টা পর্যন্ত যে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয় সেখানে 50টি ট্রাকের মাধ্যমে প্রায় 50,000-এর অধিক প্যাকেজ পাঠানো হয়েছে। এর মধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধানে 3000 প্যাকেজ হেলিকপ্টার যোগে বন্যা কবলিত দুর্গম অঞ্চলগুলোতে বন্টন করা হয়েছে এবং 3,96,500 টাকা নগদ সহায়তা দেওয়া হয়েছে। তো প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমাদের এই ছিল গত 22 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত আমাদের নগদ অর্থ সংগ্রহ, ব্যাংকিং মাধ্যমে অর্থ সংগ্রহ, মোবাইল ব্যাংকিং মাধ্যমে অর্থ সংগ্রহের সার্বিক রিপোর্ট বলা যায়। এবং আরও আমাদের এই বিগত 22 তারিখ থেকে আজ 25 তারিখ পর্যন্ত যে ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তার বিস্তারিত আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি। তো এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে। আচ্ছা, কি প্রয়োজন আপনাদের? আচ্ছা, এখন আমাদের আরেকজন সমন্বয়ক মহিউদ্দিন আগামীকালকের জন্য আসলে কি কি প্রয়োজন সে ব্যাপারে ছোট করে বলবেন। তাবু এখানেই থাকে না, কাপড় আনার দরকার না, বলিস বলে দিও। আসসালামু আলাইকুম, আমি মহিউদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক। তো আপনাদের কাছে হচ্ছে যে জিনিসটা শুরুতে বলবো, আমাদের যেই গণত্রাণ সংগ্রহ কর্মসূচি সেখানে অনেক বেশি কাপড় এসেছে। তো আমাদের আর আপাতত কোনো কাপড়ের প্রয়োজন নেই, সুতরাং আপনারা ত্রাণ নিয়ে আসার সময় কেউ কাপড় আনবেন না। আমাদের যেই জিনিসগুলো সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে শুকনো খাবার। তো শুকনো খাবারের মধ্যে হচ্ছে খেজুর, গুড়, চিনি, তারপর হচ্ছে আপনার চিরা, মুড়ি, এই জিনিসগুলো আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। এছাড়াও হচ্ছে আপনার স্যানিটারি প্যাড, এই জিনিসটা সবচেয়ে বেশি দরকার। তারপর হচ্ছে আমাদের পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের অনেক বেশি প্রয়োজন। এছাড়াও হচ্ছে আমাদের বৃষ্টির থেকে হচ্ছে মালামালগুলো রক্ষা করার জন্য হচ্ছে ত্রিপল বা তাঁবুর দরকার। তো এই জিনিসগুলো আপনারা বেশি বেশি নিয়ে আসবেন। তো ধন্যবাদ সবাইকে। আচ্ছা, একটু শেষ করার আগে আমি বলো। আচ্ছা, আমি এটা মূলত আমাদের সাংবাদিক ভাই বোনদের উদ্দেশ্যে করে বলতে যাচ্ছি। আপনারা জানেন আমাদের এই ট্রাকগুলো প্রতিদিন লোড হচ্ছে টিএসসি এবং ডাকসু থেকে। গত 2 দিন এই জায়গায় সীমাবদ্ধ থাকলেও আমাদের কার্যক্রম আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ড এবং জিমনেসিয়ামেও চলমান। আমাদের সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ থাকবে, এই আমাদের ত্রাণ কার্যক্রম এবং আমাদের ত্রাণগুলো যখন পাঠানো হচ্ছে
এবং সেই এরিয়াতে ত্রাণগুলো যখন ডিস্ট্রিবিউট করা হচ্ছে, আপনাদের কাছে অনুরোধ থাকবে তথ্যের অবাধ প্রবাহ এবং আমরা আসলে মানুষের এই কষ্টের টাকাটা কিভাবে আমরা ব্যবহার করছি, কতটুক উল্লেখযোগ্যভাবে এবং ইফেক্টিভলি আমরা ব্যবহার করছি, এই বিষয়গুলো আপনারা তুলে ধরবেন। আমাদের যদি কোনো ধরনের অব্যবস্থাপনা দেখেন, কোনো ধরনের কোনো একটা কারণে হয়তো আমরা আরো ভালো করতে পারি, এই বিষয়গুলো আপনাদের কাছে অনুরোধ থাকবে তুলে ধরার জন্য। গণরান্নার যে আচ্ছা আচ্ছা, এটা আমি বলতেছি, ক্লিয়ার করতেছি একটু, এটা ধরেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, একটা করে প্রশ্ন করে আমি উত্তর দিচ্ছি সংক্ষিপ্তভাবে। বৃষ্টি হচ্ছে তো। আচ্ছা, আমি গণরান্নার ব্যাপারে বলছি। সেটি হচ্ছে আমাদের যে গতকাল আমাদের সমন্বয়ক আবু বাকের মজুমদার, যিনি গণরান্নার যে কর্মসূচি ঘোষণা করেছেন, সেখানে আসলে স্পষ্ট করে বলে দিয়েছেন আসলে কিভাবে কার্যক্রমটি পরিচালিত হবে। এরই ধারাবাহিকতায় আমাদের আজকে কিছু গণরান্নার জন্য যে খাদ্য সামগ্রী সেগুলো এসেছে, কিন্তু এখনো মানুষ শুকনো খাবারই বেশি বেশি পাঠাচ্ছে, যার কারণে আমাদের গণরান্নার যে কর্মযজ্ঞটি এটা অনেক ব্যাপকভাবে আমরা পরিচালনা করার কথা আসলে বলেছি। সেই জায়গা থেকে আমাদের এখনো এটা অপ্রতুল। তো আমরা আবারও সাংবাদিক ভাই আপনাদের মাধ্যমে বলতে চাচ্ছি, আমাদের গণরান্না কর্মসূচির জন্য যে খাদ্য সামগ্রীগুলো প্রয়োজন, সেগুলো দৈনন্দিন যে খাদ্য সামগ্রী আমাদের লাগে সেগুলো হচ্ছে চাল, ডাল, পেঁয়াজ, আলু, রসুন এবং মশলা, বিভিন্ন ধরনের মশলা, লবণ, সয়াবিন তেল ইত্যাদি, যেগুলো আমাদের দৈনন্দিন খাদ্য সামগ্রী, যেগুলো এটা আমাদের চলমান রয়েছে। আমরা পর্যাপ্ত পরিমাণে যখন আমাদের হয়ে যাবে তখন আমরা এটা বৃহৎ আকারে আমরা এটা পরিচালনা করবো। আজকে কুমিল্লাতে স্বেচ্ছাসেবকদের উপরে হামলা, গণরান্না কি আজকে কোনো উপজেলায় হয়েছে? সেভাবে আমরা আসলে করতে পারিনি, কারণ হচ্ছে এখনো শুকনো খাবার, এখন আপনারা দেখছেন যে সেন্ট্রাল ফিল্ড থেকে শুরু করে ডাকসু, টিএসসিতে শুকনো খাবার দিয়ে পুরো ক্যাম্পাস সৈলাভ হয়ে আছে। তো এইগুলোকে আমরা আসলে গোছানোর চেষ্টা করছি এবং দ্রুত সময়ের মাধ্যমে পাঠানোর চেষ্টা করছি। আর গণরান্না কর্মসূচি নিয়ে আরো আলোচনা করে আরো কালকে আমাদের এটা বিস্তারিত বলবেন আমাদের সমন্বয়ক আবু বকর মজুমদার। আচ্ছা, মহিউদ্দিন রনের একটা লাইভ দেখলাম, এখানে স্বেচ্ছাসেবকদের উপরে হামলা। এই বিষয়ে আমাদের আরো সমন্বয় করেছেন। আচ্ছা, এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, এটা আমরা আসলে এই পয়েন্টটি মিস করে গিয়েছি। এটি হচ্ছে শিশু খাদ্যের আমাদের মানে অনেক বেশি জরুরি হচ্ছে। শিশু খাদ্যের মধ্যে আমাদের জন্য ঘাটতি রয়েছে হচ্ছে গোড়া দুধ, সুজি এবং শিশুদের বিভিন্ন ধরনের যে খাদ্য সামগ্রী রয়েছে, তারা যেগুলো খায় বাচ্চারা, সেই ধরনের খাদ্য সামগ্রী আপনারা বেশি বেশি পাঠান। আমাদের আসলে শিশু খাদ্য সামগ্রী আসলে অভাব রয়েছে। নগদ অর্থ ডিস্ট্রিবিউটের ব্যাপারে কি পরিকল্পনা আছে আপনাদের? আর যে ত্রাণগুলো পৌঁছানো হচ্ছে সেটা আসলে কিভাবে পৌঁছানো হচ্ছে? আজকে কতটা ট্রাক আপনারা? আমরা আমাদের রিফাত ইতিমধ্যে বলেছেন যে আসলে কিভাবে ট্রাকগুলো যাচ্ছে এবং কয়টি ট্রাক গিয়েছে। এটা পরিচালিত হচ্ছে মূলত স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসক, উপজেলা প্রশাসনের মাধ্যমে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এটি পরিচালিত হচ্ছে। আমরা যেটি করছি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্থানীয় একটি ভলেন্টিয়ার টিম সহযোগে আমরা ট্রাকগুলোকে বন্যা কবলিত যে অঞ্চল সেইখানকার প্রশাসন, মানে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের কাছে পাঠাচ্ছি এবং তারা সেগুলো, যেহেতু মাঠ পর্যায়ে তাদের এক ধরনের পর্যালোচনা রয়েছে, তারাই সেগুলো মূলত বন্টন করছেন। আর নগদ অর্থ আমরা ইতিমধ্যে বলেছি, আমাদের যেটি নানা বিভিন্ন জায়গায়, যেমন পার্বত্য চট্টগ্রামের ফটিকছড়ি, খাগড়াছড়ি এলাকায় আমরা পাঠাচ্ছি কিছু কিছু জায়গায়, যেখানে গাড়ি পৌঁছাতে পারছে না সেখানে আমরা নগদ অর্থ পাঠাচ্ছি। এটি আজকে পাঠিয়েছি হচ্ছে খাগড়াছড়িতে পাঠানো হয়েছে 3,96,500 টাকা, প্রায় 4 লক্ষ টাকা পাঠানো হয়েছে। আমরা এ ব্যাপারে আরো পরিকল্পনা করছি। সামনে যেখানে যে দুর্গম এলাকাগুলোতে আমাদের ট্রাক বা পাঠানো সম্ভব না, আমাদের ট্রাকগুলো যাচ্ছে না, সেখানে আমরা নগদ অর্থ সহায়তা করব। উদ্ধার টিম কি কাজ করছে, কিভাবে? আসলে আমাদের ওই অর্থে উদ্ধার টিম, বৈষম্যবিরোধী আন্দোলনের উদ্ধার টিম আসলে ছিল না, কারণ উদ্ধারের যে কার্যক্রমটি সেটি পরিচালনা করছে যৌথ বাহিনী, সেনাবাহিনী রয়েছেন, বিমান বাহিনী রয়েছেন এবং সরকার সর্বোচ্চ চেষ্টা করছেন এবং আমরাও সরকারকে নানাভাবে সহযোগিতা করার চেষ্টা করছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। আচ্ছা, এ পর্যন্ত বৃষ্টি হচ্ছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।